তো আজকে আমাদের সমস্যা মরিচের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সাদা মাছি আর মেন্দা পোকা। কমেন্ট করে মেসেজ করে দাদা আমার এই প্রোডাক্টটা প্রমোশন করে দেন, ওই প্রোডাক্টটা প্রমোশন করে দেন। স্বল্প মূল্যে যে কোনো দোকান, যে কোনো প্রোডাক্ট বা যে কোনো ব্যবসা ক্ষেত্রে যদি প্রমোশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো বন্ধুরা আজকে আবারও মরিচ বাড়িতে স্প্রে করার জন্য চলে আসলাম। এই যে প্রথমে জল দিয়ে আগে ট্যাঙ্কিটাকে ধুবো। যদি অন্য কোনো ঘাস মারা বীজ টিজ বা অন্য কোনো রকম যদি বীজ টিজ দেওয়া থাকে, আপনারা যে ওষুধটা স্প্রে করবেন বীজটা বা রাসায়নিক সার বা অর্গানিক ভিটামিনটা, সেটা রিয়াকশানটা কমে যাবে। তার জন্য যে কোনো ওষুধ দেন দেওয়ার আগে ট্যাঙ্কিটাকে ধুয়ে নেবেন। যে কী ওষুধ দেওয়া আছে, হলুদ ট্যাঙ্কিটা পরিষ্কার করে ধুয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের মরিচের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সাদা মাছি আর মেন্দা পোকা। সাদা মাছির জন্য আমরা আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, ট্রাপস। এই যে ট্রাপস লিভিয়ার এগ্রি কেম প্রাইভেট লিমিটেড। এটা 2 ট্যাঙ্কি ওষুধের দাম নিচে 200 টাকা। ঠিক আছে, এইটাতে কী কী যাবে? সাদা মাছি যাবে, মেন্দা পোকা যাবে এবং পাতার নিচে যে পোকাগুলো থাকে, মাকড়া থাকে, সেগুলোও যাবে। ঠিক আছে, তার জন্য আর একটা কথা বলবো, যে কোনো ওষুধ স্প্রে করলে প্লাস্টিকের গাঁট, মুখে মাস্ক পরবেন। এখন তো মনে করো আমাদের মরিচ খাতগুলোর নিচে এত ছোটো, সেগুলোর নিচে ওষুধ পড়ে যায়। আর যখন শসা বাড়িতে দেবেন উপর পাশ দিয়ে আপনাদের ফুসফুসে চলে যাবে, ফুসফুসে অনেক সমস্যা হবে। আর এটা 25 ml করে এক ট্যাঙ্কি, 25 ml এক ট্যাঙ্কি। তারপরে সাথে দিবেন এগ্রি 82 হচ্ছে ম্যানেজারের কাজ করে। আপনারা যে কোনো ওষুধের সঙ্গে দিতে পারবেন, ঘাস মারা, রাউন্ড আপ, তারপরে বিষ, ডাইথিম, তাই যে এক মুখো করে দিবেন, তাহলে যথেষ্ট ভালো হবে আপনার। আর অবশেষে অনেকেই কমেন্ট করে মেসেজ করে দাদা আমার এই প্রোডাক্টটা প্রমোশন করে দেন, ওই প্রোডাক্টটা প্রমোশন করে দেন। অবশ্যই আপনারা যদি কেউ কোনো ভালো প্রোডাক্ট, মানে কৃষকের যাতে লাভ হয়, কৃষকের লস না হয়, সেরকম প্রোডাক্ট যদি রাসায়নিক বা অর্গানিক প্রোডাক্ট যদি প্রমোশন করতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। যে কোনো প্রোডাক্ট মানে কৃষিক্ষেত্রে যাতে কৃষকের ভালো হয়, সেরকম যদি কোনো প্রোডাক্ট থাকে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের প্রোডাক্টগুলো সুলভ মূল্যে, মানে একদম খুব স্বল্প মূল্যে প্রমোশন করে দিব। ঠিক আছে, ভিডিওটি সুবিধা অবশ্যই দেখতে থাকুন, এইভাবে পাশে থাকুন এবং সাপোর্ট করুন। বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। এই যে দেখতেই পাচ্ছেন সাদা মাছিগুলো উঠছে। আর ওষুধ দেওয়ার একটা সঠিক সময় হচ্ছে, সেটা হচ্ছে বিকালবেলা। এই যে বিকালবেলা মানে না রোদ থাকে, না পুকুর রোদে মনে করো যে কোনো পোকামাকড় সেই সবজি খেতে আসে না। কিন্তু বিকালবেলা দিলে এই যে যখন তারা জঙ্গল টঙ্গল থেকে বেরিয়ে এসে মরিচের পাতা খেতে আসে, মরিচের ফল খেতে আসে, তার জন্য সন্ধ্যার দিকে দিলে যথেষ্ট ভালো হয়। এই যে দেখতেই পাচ্ছেন সাদা মাছিগুলো উঠছে, সেগুলোকে সন্ধ্যার দিকে গেলে ওষুধটা তো গাছের মধ্যে লেগে থাকে, যদি বৃষ্টি না হয় গাছের মধ্যে লেগে থাকবে। আর যেসব পোকামাকড় মরিচ খেতে আসবে, ঠিক আছে, মরিচ খেতে আসার ফলে সেগুলো খাওয়ার পরে সব পোকায় মারা যাবে। তার জন্য আপনারা যে কোনো বীজ বা রাসায়নিক সার বা ভিটামিন দিন বা অর্গানিক সারকে স্প্রে করুন না কেন, সেটা রাতের বেলা স্প্রে করবেন। এই যে দেখতেই পাচ্ছেন পোকা খেয়ে ফেলেছে সেগুলো। যে দেখতেই পাচ্ছেন সাদা মাছি উঠতেছে। এখন মনে করো জঙ্গল টঙ্গল থেকে সব উড়ে চলে আসছে মরিচ খেতে। বিকাল হয়েছে, যখনই সূর্যের আলো ডুবে যাবে তখনই পোকামাকড় চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন মরিচ গাছে মরিচ চলে এসেছে, বড় বড় মরিচও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে সবাইকে একটা কথাই বলবো, কৃষিকাজে যদি লাভবান হতে চান অবশ্যই রাসায়নিকের সাথে সাথে অর্গানিক সারও ব্যবহার করা শুরু করে দিন। রাসায়নিক সার যে হারে ব্যবহার হচ্ছে, রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারের কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে, জমির গুণগত মানটা কমে যাচ্ছে। তার জন্য আপনাদের সবাইকে একটাই অনুরোধ করবো, যদি ভবিষ্যতে আরও কৃষিকাজ নিয়ে থাকতে চান বা কৃষিকাজে লাভজনক হতে চান, তাহলে আস্তেই অর্গানিকে ব্যবহার করা চালু করে দিন। তাহলে অনেকটাই কৃষির গুণগত মানও ভালো হবে, সবজির ফসলও উন্নত হবে, লাভবানও হবেন, কিন্তু জমির গুণগত মানটা বৃদ্ধি থাকবে। নাহলে আস্তে জমি নষ্ট হয়ে যাবে, কৃষকের কৃষিকাজের মেরুদণ্ড ভেঙে যাবে।
অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর এই রকম যদি কৃষিকাজের আপডেট পেতে চান বা কৃষিকাজের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে চ্যানেলটাকে ফলো করুন। ঠিক আছে।